জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, যার সব হারায় তারাই বোঝে হারানোর কি যন্ত্রণা। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ডাক্তার হতে আরজিকর হাসপাতালে এসে আজকের যে নৃশংস পরিণতি হল মৃত অভয়া, আজকের তার বেদনাময় এক স্মৃতি আজও আমরা বয়ে চলেছি। ন্যায় বিচার কত দূর, কত সময় লাগবে ন্যায় বিচারের ক্ষেত্রে? যে এক সুন্দর জীবনের স্বপ্ন নিয়ে আরজি করে হাসপাতালে প্রবেশ করার পরে আর কিছুদিন পরেই হয়তো তার পড়াশোনা শেষ করার পরে সে নতুন জীবনে প্রবেশ করত, আজকে সেখান থেকে তাকে নৃশংসতার সঙ্গে খুন এবং ধর্ষণের শিকার হতে হয়েছে এবং পৃথিবী থেকে অকালে চলে যেতে হয়েছে। এর সঙ্গে যারা জড়িত তারা শাস্তি পাবে না? যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এটাই তো জনগণের দাবি, এটাই তো নাগরিক সমাজের দাবি, অন্য কিছু তো নয়। আরেকটি বিষয় দর্শক, আজকে সুপ্রিম কোর্টে একটি আবেদনের শুনানি হচ্ছিল। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ একটি আবেদন করেছিলেন। আবেদনটি কি? সুপ্রিম কোর্ট যেন এই আর্থিক তছরূপের মামলা সঙ্গে অভয়ার খুন এবং ধর্ষণের মামলাটি যুক্ত না করেন, এই হিসাবে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছিলেন তিনি। আজকে সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ হলো, কি রায় দিল, তার ভিত্তিতে আজকের এই প্রতিবেদন। দর্শক, সুপ্রিম কোর্টে আজকে যে শুনানি হয়েছে, শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্টতই জানিয়েছে কোনোভাবেই অভিযুক্ত বা সন্দেহভাজনের কোনো কথায় কর্ণপাত করতে সুপ্রিম কোর্ট রাজি নয়। কারণ আর্থিক তছরূপের যে মামলাটি করেছেন হাইকোর্টে তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলী, তার 15 দফা অভিযোগ ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যে কিভাবে দুর্নীতির একটা চূড়ান্ত সীমায় পৌঁছে গেছিলেন এই সন্দীপ ঘোষ, কিভাবে চূড়ান্ত র্যাকেট চালাতেন, এইভাবে আরজি কোর্টটাকে একদম ধ্বংসের পথে নিয়ে গেছিলেন। তার প্রত্যেকটি অভিযোগের কোনো সারবত্তা না খুঁজেই তাকে ক্লিন চিট দিয়ে দেওয়া হয়। তার অভিযোগগুলি যথাযথ তদন্ত না করে তাকে টালা থানার পক্ষ থেকে ক্লিন চিট দেওয়া হয়ে গেছে আজ থেকে 4.5 মাস আগে। ভাবুন দর্শক, যে ব্যক্তির বিরুদ্ধে এত অভিযোগ, ন্যূনতম তদন্ত করার প্রয়োজনীয়তা বোধ করলো না। রাজ্য সরকারের যে সমস্ত দপ্তরে তিনি চিঠি পাঠিয়েছেন প্রমাণ সমেত, কোনোভাবেই কোনো ব্যবস্থা নেওয়ার আগেই সেখানে তাকে ক্লিন চিট দিয়ে দেওয়া হচ্ছে। এবারে ভাবুন সন্দীপ ঘোষ কতটা উপরতলার উপর মহলের সঙ্গে তার যোগাযোগ, কতটা প্রভাবশালী তিনি, যে সব কিছুকে ধামাচাপা দিয়ে দিচ্ছেন। এবং সেমিনার হল, যে সেমিনার হলে মৃত অভয়ার নিথর দেহ পড়েছিল, সেখানে যতজন ব্যক্তি উপস্থিত ছিল প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের, এছাড়াও সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এতজন কেন? তারা কি করছিল ওখানে? অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, প্রসূন, এরা কেন ছিল ওখানে? তবে কি এটা ধরে নেওয়া যেতে পারে, বা এটা এমনও তো হতে পারে যে তথ্য প্রমাণ লোপাটের যে সমস্ত সম্ভাবনার কথা উঠে আসছে, তারা এই কাজে লিপ্ত থাকার জন্য ওখানে পৌঁছে? কোনটা ঠিক? দর্শক, আরেকটি বিষয়, আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি হচ্ছিল, শুনানির দিকটি আজকে পর্যালোচনা করছি। সুপ্রিম কোর্ট পরিষ্কার পর্যবেক্ষণ করেছে সন্দীপ ঘোষের এই আবেদন খারিজ করা হলো, কোনোভাবে মেনে নেওয়া হবে না। হাইকোর্টের নির্দেশে আর্থিক তছরূপের মামলা সিবিআই যেমন তদন্ত করছে, সেই রকম অভয়ার খুন এবং ধর্ষণ মামলায় একইভাবে তদন্ত করবে। এছাড়াও আর্থিক তছরূপ ও অভয়ার যে খুন ধর্ষণের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা এটাও সিবিআই তদন্ত করবে। কোনোভাবে হাইকোর্ট এটাতে হস্তক্ষেপ করবে না। সন্দীপ ঘোষের এখানে আপত্তি কেন? যে আর্থিক তছরূপের মামলা তদন্ত সিবিআই চালাচ্ছে, চালাক,
কিন্তু আর্থিক তছরূপের মামলার সঙ্গে যেন অভয়ার খুন ও ধর্ষণের মামলাটাকে যুক্ত না করে তদন্ত করেন। ভয়টা দেখুন দর্শক, এখানেই সম্ভবত ক্লু লুকিয়ে আছে, যেটা নির্যাতিতার মায়ের বা বাবার বয়ানে উঠে এসছে, যে আমার মেয়েকে হয়তো এই সন্দীপ ঘোষের যে সমস্ত অপরাধ চলতো সেই গোপন কর্মকাণ্ডগুলি জেনে ফেলার কারণেই কি তাকে আজকের এতটা নৃশংসতার সঙ্গে খুন ও ধর্ষণের ঘটনা তার সঙ্গে ঘটিয়ে দেওয়া হলো এবং তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। কোথাও না কোথাও লিঙ্ক রয়েছে দর্শক। সন্দীপ ঘোষের এতটা কি ইন্টারেস্ট, সিবিআই তদন্ত করছে আর্থিক তছরূপের মামলা এবং অভয়ার খুন ও ধর্ষণের মামলা, দুটোই তদন্ত করছে। সেখানে দুটোকে লিঙ্ক তো অবশ্যই করা হতে পারে। অভয়ার এই মৃত্যুর পিছনে কোন কারণ দায়ী? তবে কি ভেতরে ভেতরে সন্দীপ ঘোষ কোনো ভয় পাচ্ছিলেন যে এই বুঝি মানে প্রকাশিত হয়ে যাবে যে অভয়া সন্দীপ ঘোষের বিভিন্ন যে সমস্ত দুষ্কর্মগুলো জেনে ফেলার কারণেই আজকে তাকে এক প্রকার পরিকল্পনা বা চূড়ান্ত প্ল্যান করেই তাকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে? এই রকম কোনো ভয় কি পাচ্ছেন সন্দীপ ঘোষ, যার কারণে তড়িঘড়ি আইনজীবীকে দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলেন যাতে সিবিআই আর্থিক তছরূপের মামলা তদন্ত যেমন করছে করুক, অভয়ার খুন ও ধর্ষণের মামলা যেমন তদন্ত করছে করুক, কিন্তু কোনোভাবেই যেন আর্থিক তছরূপের মামলা সঙ্গে অভয়ার খুন ও হত্যার কোনো সম্পর্ক আছে কিনা এটা যেন তদন্তের আওতা থেকে বাদ দেওয়া হয়। দর্শক ভাবুন কিভাবে একদিক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে কি সন্দীপ ঘোষ এখানেই ভয় পাচ্ছেন যে যেটা জনমানসে হচ্ছে এবং নির্যাতিতার বাবা মা মন্তব্য করেছেন যে আমার মেয়ে, তবে সন্দীপ ঘোষের যাবতীয় কর্মকাণ্ডটাকে জানতে পারার কারণে তাকে আজকেই তার এই পরিণতি ঘটিয়ে দেওয়া হয়েছে। কোথাও কি যোগসূত্র নেই? সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের এই মামলা বা এই আবেদন কিন্তু সেই দিকে কিছু ইঙ্গিত করছে। কিসের ভয় পাচ্ছেন সন্দীপ ঘোষ? অবশ্যই এই তদন্ত প্রক্রিয়ায় সিবিআই কতটা সফলতা অর্জন করবে সে বিষয়ে কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে। কারণ জনমানসে যেটা ভাবনা তৈরি হয়েছে যে সিবিআই তদন্ত প্রক্রিয়া আসার আগেই হয়তো অনেক ক্ষেত্রে তথ্য প্রমাণ নষ্ট হয়ে থাকতে পারে। তবে সিবিআই নতুন করে কি তদন্ত প্রক্রিয়া বা এভিডেন্স সংগ্রহ করবে? সিবিআই তো পরের জেরা করছেন, পলিগ্রাফ টেস্ট হয়েছে, বয়ান রেকর্ড করেছে, প্রত্যেকটা কিছু করা হয়েছে এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সবাইকে কিন্তু বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে সিবিআইয়ের কাছে এখনও অকাট্য প্রমাণ পৌঁছায়নি বলে আমার বিশ্বাস। কারণ যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে এই তথ্য প্রমাণকে নষ্ট করে দেওয়া যেতে পারে, কারণ এই সমস্ত সেমিনার হলে যারা এসেছিল সন্দীপ ঘনিষ্ঠ ব্যক্তিরা, তারা কিন্তু মনে করুন সন্দীপকে বাঁচাবে না তারা দেখতে এসেছিল, কোনটা ঠিক? হতেও পারে তো সন্দীপকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছেছে যাতে সন্দীপকে রক্ষা করা যায়। দর্শক, 9ই আগস্ট হত্যাকাণ্ড ঘটার পর থেকে সন্দীপ ঘোষের ব্যবহার বারংবার সমালোচিত হয়েছে। সত্যি কি একজন সুপার, তার কলেজে, তার মেডিকেল কলেজে, তার ইনস্টিটিউটে একটি ছাত্রী ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে, তিনি যেন অনেক ক্ষেত্রে বৃদ্ধ, কোনোভাবে অ্যাক্টিভ বা সক্রিয় ভূমিকা তার ক্ষেত্রে দেখা যায়নি। এটাও কিন্তু তদন্তের আওতায় থাকা উচিত। কেন তিনি এটা করলেন না? তার ইনস্টিটিউট, তার তো করা উচিত ছিল, তা তো তিনি করলেন না। এটাও দেখা যাচ্ছে যেন গোটা সিস্টেমটাকেই লাগিয়ে দেওয়া হচ্ছিল তথ্য প্রমাণ নষ্টের ক্ষেত্রে। এমনও তো হতে পারে যেভাবে পরের পর ভিডিও অডিও ক্লিপ উঠে আসছে, সেখানে সত্য অসত্যগুলো বেরিয়ে আসছে মানুষের সামনে। মানুষও কিন্তু ভাবছে আস্তে আস্তে যে তথ্য প্রমাণ আর কি অবশিষ্ট আছে। এটাও কিন্তু মানুষ ভাবতে শিখেছে। সেটা আগামী সোমবার দিন চিফ জাস্টিসের ঘরে বেঞ্চে সুপ্রিম কোর্টে শুনানি হবে। পরবর্তী শুনানি যেটা বন্ধ হয়ে গেছিল সেটা আবার শুনানি হবে সোমবার দিন। সেখানে সিবিআই কি তদন্ত রিপোর্ট প্রকাশ করে তার ভিত্তিতে আমরা কিন্তু অনুভব করতে পারবো যে কোন জায়গায় যাচ্ছে আগামী দিনে।
এই তদন্ত প্রক্রিয়া। সন্দীপ ঘোষের এখানেই একটা সবচেয়ে বড়, প্রথমে বলেছি আরেকবার রিপিটেড করে আজকের এই প্রতিবেদন শেষ করছি। সন্দীপ ঘোষ কিন্তু এখানে যে আবেদন সুপ্রিম কোর্টে করেছে, সে তার সঙ্গে কিছু যোগসূত্র কিন্তু এখানেই রয়েছে। আর্থিক তছরূপের মামলা একটা আলাদা, আর অভয়া খুন ধর্ষণ একটা আলাদা। এ দুটোকে যেন মেলানো না হয়। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনোভাবে এটাকে মানা হবে না। সিবিআই যেরকম তদন্ত করছে সেভাবেই করবে, এবং এর সঙ্গে যোগসূত্র আছে কিনা সেটাও সিবিআই খুঁজে বের করবে। এখান থেকে বেরিয়ে আসবে এই সুপ্রিম কোর্টে যে আবেদন জানানো, এখানেই কিন্তু লুকিয়ে আছে অভয়ার এই খুন এবং ধর্ষণের যে ক্লু বা প্রমাণ লুকিয়ে আছে বলে দর্শক মনে হয়। সেটা আগামীতে সোমবার দিন বোঝা যাবে যে কী ধরনের রিপোর্ট প্রকাশ করে এবং কতটা তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা সিবিআই বর্তমানে করছে। তার পূর্ণাঙ্গ প্রকাশ পেলে অবশ্যই বোঝা যাবে যে এই তদন্ত প্রক্রিয়ায় যে প্রমাণপত্রগুলো যদি নষ্ট করে দেওয়া হয়, সিবিআইয়ের পক্ষে কতটা নিরপেক্ষভাবে তদন্ত করা যাবে। তার জন্য আমাদের চোখ রাখতে হবে আগামী সোমবার। নমস্কার, ধন্যবাদ।